বন্ধুরা, প্রচণ্ড শীতে নারকেল তেল যদি আমরা এইভাবে মুখে মেখে নিই তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে। এছাড়াও মুখে যে দাগ ছোপ যেগুলো থাকে সেগুলো কিন্তু উঠে একেবারে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে আমাদের ত্বক। তো বন্ধুরা দেখো, প্রথমে আমরা প্রথম রেমেডির জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা কেটে এভাবে দু টুকরো করে নেবে, বেশিটা আমাদের প্রয়োজন নেই, এই অর্ধেকটা হলেই আমাদের চলবে। তো এই এক টুকরো টমেটো দিয়েই কিন্তু আমরা স্ক্রাব করে নেব, স্কিনটাকে ক্লিন করে নেব। তো এই টমেটোর টুকরোর উপরে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে চিনির গুঁড়ো। হ্যাঁ, চিনিটা একটু গুঁড়ো করে নেবে, তাহলে খুবই ভালো হবে। তার মধ্যে দিয়ে দিলাম নারকেল তেল, এর মধ্যে নারকেল তেলও দিয়ে দিতে পারো আর দিয়ে দিতে পারো গ্লিসারিনও। তো স্কিনটা দেখেছো ড্রাই, ডাল আর ড্যামেজ হয়ে গেছে, একেবারে কোনো গ্লো নেই। তো দেখো বন্ধুরা, এই ক্লিনজার কাম স্ক্রাবটা কিন্তু মুখে এইভাবে করে অ্যাপ্লাই করতে হবে। টমেটোটা নিয়ে সমস্ত মুখের ভেতরে এইভাবে করে হালকা 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 হালকাভাবে ঘষে ঘষে, মানে একদম আলতো হাতে করবে এই মাসাজটা। এইভাবে করে মাসাজ করলে কি হবে, আমাদের যে মুখের কালো ময়লা ধুলো এগুলো যে আটকে থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। যেটা কিন্তু ফেস ওয়াশও কিন্তু এত ভালো করে আমাদের স্কিনকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে পারে না, যেটা কিন্তু এই রেমেডিটা তোমাদের করে দেবে। তো বন্ধুরা, এটা তোমরা কখন কখন ট্রাই করবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো আমি 2 মিনিট ধরে মাসাজ করে নিলাম, তারপরে কিন্তু একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে নিচ্ছি। তো এরপরে কিন্তু আরও একটা স্টেপ রয়েছে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশান মিস করে যাবে। তো বন্ধুরা দেখো, স্ক্রাবটা করার পরেই কিন্তু আগে যেমন স্কিনে কোনো রকম গ্লো ছিল না, এখন দেখো অনেকটা পরিমাণে গ্লো ফিরে এসেছে। টমেটোর রস কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, আর চিনি দিয়েছি যেটা কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে স্ক্রাব করে দেবে, ফর্সা করে দেবে। তার সঙ্গে গ্লিসারিন অথবা নারকেল তেল কিন্তু স্কিনের মানে যে জেল্লাটা হারিয়ে যায় সেটা ফিরিয়ে দেবে। তো সেকেন্ড রেমেডির জন্য দেখো, বাটির ভেতরে আমি এখানে টমেটোর রস নিয়ে নিলাম কিছুটা, অথবা টমেটো পিউরি বলতে পারো। তোমরা চাইলে টমেটো পেস্ট করে নিয়ে নিতে পারো। আমি এখানে 2 চামচ টমেটো পিউরি নিয়েছি। 1 চামচ নিয়ে নিলাম বেসন, 1 চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো। হ্যাঁ, বেসন কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করে দেয়, তার সঙ্গে চালের গুঁড়ো কিন্তু স্কিনকে ফর্সা করে। এছাড়াও স্কিনের ভেতরে যে দানা দানা গুঁড়ি গুঁড়ি হয়ে যায় সেগুলো কিন্তু কন্ট্রোল করে স্কিনকে একেবারে মানে প্লেন করে দেবে, কোনো রকম দাগ ছোপ থাকবে না। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে এমনি যদি দুধ থাকে সেটাও দিয়ে দিতে পারো, গুঁড়ো দুধ দিতে পারো। এছাড়াও এখানে টক দইও দিয়ে নিতে পারো। তো এই কটা উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এই স্ক্রাবটা করা হয়ে গেছিলো, তারপরেই কিন্তু বন্ধুরা আমি এই ফেস প্যাকটা স্কিনের উপরে অ্যাপ্লাই করছি। আর বন্ধুরা, এই রেমেডিটা যদি আমরা স্নানের আগে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু মুখে, ঘাড়ে, তারপরে গলায়, হাতে, কনুইতে সমস্ত জায়গায় কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করে নিতে পারবো। আর যদি তোমাদের কাছে দিনের বেলা সময় না থাকে, অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে এই রেমেডিটা অ্যাপ্লাই করে তারপরে ঘুমিয়ে পড়তে পারো। স্কিনটা কিন্তু খুবই ভালো ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। এছাড়াও আমরা মানে যেহেতু জানুয়ারি মাস চলে এসেছে, তো এই সময় কিন্তু একটু শীতের আমেজে এখানে সেখানে ঘুরতে যাই, তখন কিন্তু স্কিনটা ধুলো ময়লাতে একদমই ড্যামেজ হয়ে যায়। তো এইভাবে যদি আমরা স্কিন কেয়ার করে নিতে পারি সপ্তাহে একটা দিন, তাহলে কিন্তু স্কিনের আর কোনো রকম সমস্যা হবে না। তোমরা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে স্কিনটা কতটা বেশি ফর্সা উজ্জ্বল টান টান হয়ে যাবে। তো আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে 10 মিনিট মতো রেখে দিয়েছি, তারপরে কিন্তু এরকম ভিজে কাপড় দিয়ে পুরোটা মুছে নেব। দেখো বন্ধুরা, মুছে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবে স্কিনটা আগের থেকে কতটা বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে গেছে। আর আমাদের যে মানে চামড়াটা ঝুলে যায়, কুঁচকে যায় শীতে, একদম দুমড়ে মুচড়ে যায় যেটা বলে, তো সেটাও কিন্তু একেবারে প্লেন চকচকে হয়ে যায়। তো আমি জল দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিলাম। দেখো বন্ধুরা, একদম তোমাদের সামনে আমি রেমেডিটা ট্রাই করে দেখালাম, এতটা ভালো এফেক্ট পেয়েছি, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এটাকে অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু ঘরোয়া রেমেডি, সমস্ত ঘরোয়া উপকরণ সবার ঘরেই মোটামুটিভাবে এই উপকরণগুলো থেকে থাকে।
তো আর সব এজের মানে সব রকম বয়সের মানুষই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই পরিবার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।